দেখো, আজকে বাস্তব সংখ্যা যে লাস্ট এক্সারসাইজটা আছে কোষে দেখি 1.3, সেটা আমি যে করবো অনেকদিন পরে ভিডিও আসছে, কারণ আমার একটা এক্সাম ছিল তাই জন্য করতে পারিনি ভিডিও। আশা করি তোমরা পড়ছো, বাড়িতে পরীক্ষাও চলে এসেছে তোমাদের বলছে। ঠিক আছে, দেখো প্রথম যে একের কোয়েশ্চেন গুলো যেটা আছে, যে ভাগ না করে দেখি যে এই সংখ্যাগুলো, যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো সসীম কিনা। ঠিক আছে, প্রথম যেটা এটাই আসছে সেটা হচ্ছে আমরা সবসময় হরটাকে চেক করবো যে হরটা কি আছে। হরটায় ৮০ আছে। ৮০ মানে কি না 16 × 5, আর 16 মানে কি 2⁴, তাই তো? মানে এর কতগুলো উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে না দুটো, 2 এবং 5 মৌলিক উৎপাদক দুটো আছে। তাহলে আমরা জানি যে 5 দিয়ে কোনো জিনিসকে ভাগ করলে সেটা সসীমই পাওয়া যায়, তাই তো? আমাদেরকে মনে রাখতে হবে 3 কিংবা 7 দিয়ে ভাগ করলে সসীম আমরা পাই না, অসীম সংখ্যা মানে দশমিকে পাই। কিন্তু 5 দিয়ে ভাগ করলে আমরা সসীম পাই, 2 দিয়ে ভাগ করলে আমরা সসীম পাই। ঠিক আছে, তো সেটাই আমরা মনে রেখে কাজ করব। তাহলে দুটো দিয়ে 2 দিয়ে ভাগ করলেও আমরা সসীম পাই এবং 5 দিয়ে ভাগ করলেও আমরা সসীম পাই। তাই এই ওপরের সংখ্যাটা যদি মৌলিক সংখ্যাও থাকে তাহলে আমরা তবুও সসীম পাবো। কেমন? সেকেন্ডের সংখ্যাটা দেখছি। সেকেন্ডের ভগ্নাংশটা 13/24 আছে। তো 24টা কি, 24টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবো আগে। 24 মানে আমরা কি লিখতে পারি, 12 2 24। 12 মানে 3/4, 3 × 4, তাহলে 12 × 2, 12টাকে ভাঙতে পারি কত 3 × 4, আর 4টাকে ভাঙতে পারি আমরা কত 2 × 2। তাহলে দেখো এর কতগুলো উৎপাদক পাওয়া যাচ্ছে, 3 আর 2 ছাড়া তো আর কিছু পাওয়া যাচ্ছে না, কারণ এই 4টাকেও ভেঙে দিয়েছি 2 × 2। 3 দিয়ে ভাগ করলে আমি বললাম যে আমরা অসীম মানে অসীম দশমিক পাবো, সসীম পাবো না। তাহলে 3 দিয়ে যখন আমরা 13কে ভাগ করব তাহলে আমরা কখনোই অসীম পাবো মানে সসীম পাবো না, অসীম পাবো দশমিক। ঠিক আছে, তাই এটা হচ্ছে অসীম। কেমন? তারপরের সংখ্যাটা আসি। তারপরের সংখ্যাটাকেও তোমরা ভেঙে দেখবে, এটা বাড়ির কাজ রইলো, কারণ এখানে 12 আছে, আমরা 12কে অলরেডি একবার দেখালাম 12কে ভেঙে। তো তোমরা এটা করবে এবং কমেন্ট করবে যে এটা অসীম না সসীম হবে দশমিকটা। আর 16/125, দেখো আমরা যদি নিচের সংখ্যাটাকে ভাঙি তাহলে কি পাবো না 5-এর কিউব, মানে 5 × 5 × 5, 5 × 5 = 25, 25 × 5 = 125। তাই 5 দিয়ে তো ভাগ করলে আমরা সবসময় সসীম দশমিক পাই, তাই এইটা হবে 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 কি না সসীম। কেমন? আর এই উদাহরণ একটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে, আর দেখো এর 35 আসছে। 35-এ কি হয় ভাঙলে, উৎপাদকে বিশ্লেষণ করলে না 5 × 7, দুটো মৌলিক উৎপাদক পাচ্ছি আমরা। তো 5 দিয়ে ভাগ করলে আমরা সসীম পাবো, কিন্তু 7 দিয়ে ভাগ করলে আমরা কখনোই সসীম পাবো না, তখন আমরা অসীম পাবো। তাই সেক্ষেত্রে এটা হবে হচ্ছে অসীম দশমিক। কেমন? তাহলে নেক্সটটা করা যাক। দেখো দুইয়ের কোয়েশ্চেন গুলো কি আছে, দুইয়ের কোয়েশ্চেন গুলো আছে যে এদের বিস্তার করি দশমিকে এবং কি ধরনের দশমিক সংখ্যা পাচ্ছি সেটা লিখি। কেমন? তো আমাদের বিস্তার করতে গেলে ভাগ করে দেখতে হবে, প্রত্যেকটাকে ভাগ করে দেখি আমরা। 11 দিয়ে যদি ভাগ করি, 1 তো যাবে না ছোট সংখ্যা, তাই দশমিক বসিয়ে 0 নিয়ে আসতে হবে। দেখো 10 ছোট সংখ্যা, তাই আরেকটা 0 বসিয়ে আরেকটা 0 নিয়ে এলাম, একবার যাবে। 11 × 9 = 99, হাতে রইল 1, দশমিকের জন্য 0 নামলো, একটা 0 খেয়ে 0 নামলো, আবার 11 × 9 = 99, আবার 1 ফিরে এলো। তাহলে দেখো এখানে কিন্তু এটা চলতেই থাকবে, আবার 1 এলো, ঠিক এখানে যেমন 1 এসেছিল আবার এখানেও তেমন 1 এলো, তাহলে সেম জিনিসটা আবার চলতে থাকবে। তাই এই জিনিসটা, এই 0 আর 9, এই জিনিসটা কিন্তু আবৃত হচ্ছে 0 এবং 9।
মানে চলতে থাকবে। আমি যদি বলি এরকম ভাবে যে চলতে থাকবে এটা, তাই তো? তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা কিন্তু। বেশ, দ্বিতীয়টা আছে, এটা 5/8। এটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, দেখবে। ঠিক আছে, আমি এমনি বলে দিচ্ছি, যদি 5কে 8 দিয়ে ভাগ করো তাহলে কি পাবে? 8 6 48, 2 থাকলো, দশমিকের জন্য 0 নামলো, 8 2 16, 4 বেঁচে থাকলো, দশমিকের জন্য 0 নামলো, দেখো 5 8 24, কেটে গেল। কেটে যাচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে সসীম। ঠিক আছে, এটা আবৃত হচ্ছে না এবং একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্তই ভাগফল থাকছে, তারপরে কিন্তু আর থাকছে না, রিপিট হচ্ছে, তাই এটা সসীম। সেকেন্ডেরটা ধারেটা করে একদম দেখো, 3কে যদি 13 দিয়ে ভাগ করি আমি, দশমিককে 0 নামলো, 13 2 26, হাতে রইলো 4, দশমিকের জন্য 0 নামলো, 13 3 39, হাতে দশমিকের জন্য 0 নামলো, তো আরেকটা 0 নামাতে হবে, 13 4 52, 13 5 22, 13 7, তো 13 7 7 দিয়ে যাবে, 13 7 91, কত পড়ে থাকলো না 9 পড়ে থাকলো, দশমিকের জন্য আবার 0 নামলো, 6 দিয়ে যাবে, 13 7 78, কত পড়ে থাকে 2 আর 10 মানে 12, দশমিকের জন্য 0 নামলো, আবার এবার কত দিয়ে যাবে 13 8, 13 8 13 9 চলে যাবে, 117, তাহলে 3 পড়ে থাকলো, দশমিকের জন্য একবার 0 নামলো, আবার 0 নামলো, 13 2 26, দেখো এই যে 30 এলো, সেই 30টা কি সেই প্রথমের সংখ্যা, কেমন মানে ফিরে এলো, এরপর আবার তো এই একই সেম ভাবে এতদূর পর্যন্ত চলবে, আবার 30 ফিরে আসবে, তাই তো? দেখো এটা তার মানে আবৃত হচ্ছে, কিন্তু এটা বিশাল সংখ্যা আবৃত হচ্ছে, এই 2 থেকে 9 পর্যন্ত দশমিকের পরে এই পুরো গোটা সংখ্যাটা আবৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অসীম পর্যন্তই চলবে, অসীম মানে এটা শেষ হবে না ভাগ করতে করতে, তোমার এইটা এই সংখ্যাটাই আবৃত হতে হতে আসবে। ঠিক আছে, তাই এটা আবৃত দশমিক। তারপরের সংখ্যাটা দেখো, তারপরের সংখ্যাটা বলেছে 3 পূর্ণ 1 8, 3 পূর্ণ 1 8, তাহলে এটাই কেমন ভাবে লেখা যায় না, একভাবে লেখা যায় হচ্ছে এরকম ভাবে যে 8 3 8 24 আর 1 হচ্ছে 25, এরকম ভাবে লেখা যায়। আরেক ভাবে লেখা যায়, সেটা হচ্ছে 3 প্লাস 1/8, এরকম ভাবেও লেখা যায়। এবার দেখো আমি তোমাকে মানে বলছি তোমাদেরকে যে 1/8 ভাগ করে দশমিকটা বিস্তারটা দেখে নিলাম, তারপরে 3 যোগ করে দিলাম, দশমিকের সঙ্গে এরকম পূর্ণ সংখ্যা যোগ করার সুবিধা, কারণ এই দশমিকের পরে নাম্বার নেই, শুধু পূর্ণ সংখ্যাটা দশমিকের আগের সংখ্যাটার সঙ্গে যোগ করে দিলেই হয়ে গেল। এরকম ভাবেও করতে পারো, এরকম ভাবে এটাকে ডাইরেক্ট ভাগ করতেও পারো, যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি 1/8 কে যদি ভাগ করি তাহলে কি পাবো, 1 কে আমরা 8 দিয়ে ভাগ করছি, কে 0 নামলো, 8 2 10, 8 2 8 1 8, 2 থাকলো, দশমিকের জন্য 0 নামলো, 2 8 16, 4 নামলো, দশমিকের জন্য 0 নামলো, 40, দেখো সসীম পর্যন্ত এলো, মানে শেষ হয়ে গেল, আর ভাগ যাচ্ছে না, তাই এটা সসীম দশমিক। ঠিক আছে, এবার আমি কিভাবে লিখবো, এটা 1/8 কে শুধু তো বার করলাম, এইটুকুকে বার করলাম, তাহলে 3 এবার যোগ করে লিখি, তাহলে 3.125, এইটা হচ্ছে এর দশমিকের বিস্তারটা হবে। আমি যদি এটাকে গোটাকে ভাগ করি, গোটা জিনিসটাকে দেখো, আমরা যদি এবার এটাকে ভাগ করি 25/8 কে, তাহলে আমরা একই জিনিস পাচ্ছি কিনা দেখে নিচ্ছি আমরা,
দেখো এবার 25কে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, তাহলে কি পাবো? 8 3 24, 1 থাকলো, নিচে নামলো, দশমিকের জন্য 0 এলো, 8 1 8, 2 নামলো, দশমিকের জন্য 0 এলো, 8 2 16, 4 নামলো, দশমিকের জন্য 0 এলো, 5 8 24। দেখো সে একই জিনিস পেলাম কিন্তু, ঠিক আছে? তাই তোমরা দুটো প্রসেসই দেখানো থাকলো, এরম ভাবেও করতে পারলে করবে, তাহলে এরম ভাবেও করতে পারবে, যে এরম ভাবে এটাকে এরম করে নেবো আগে, তারপরে এরম ভাবে ভাগ করে দেবো, ঠিক আছে? আর না হলে পূর্ণ, যেটা পূর্ণ আছে ভেক্টর সামনে আছে, সেটাকে আলাদা করে দেবো, যোগ করে দিয়ে এরম ভাবে করে দেবো, ঠিক আছে? বেশ, এটা মুছে দিলাম, তারপর এটা করতে হবে, তাই জন্য এরপরে দেখো যেটা বলছে 2/11 আছে, এটাকেও ভাগ করে দেখি। আমরা যদি 2 কে 11 দিয়ে ভাগ করি, প্রথমেই দশমিককে 0 আসবে, 11 1 কে 11, কত আসবে? 9, দশমিকের জন্য 0 এলো, 11 8 88, কত থাকলো? 2, দশমিকের জন্য 0 নামলো। তাহলে দেখো আবার রিপিটই হচ্ছে, সেই 20 ফিরে আসছে, এই যে সংখ্যাটা 20 ফিরে আসছে নিচে, তাহলে এমভাবে 1.8 মানে 18 এমভাবে ফিরতে চলতে হচ্ছে, তাই আবৃত হচ্ছে, এটা আবৃত দশমিক সংখ্যা, কেমন? এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 7/25, 25 দিয়ে আমরা 7কে ভাগ করছি, 7কে ভাগ করছি, দশমিককে প্রথমে 0 নামিয়ে নিলাম, দেখো 25 2 50, কত পড়ে থাকলো? 20 পড়ে থাকলো, দশমিকের জন্য 0 নামলো, 200, 25 তোমরা যদি দেখো 25-এর গুণ করে যদি দেখো, 25 8 হচ্ছে 200, ঠিক আছে? 25 8, 25 4 হচ্ছে, 25 4 যদি আমি বলি যে 25 4 100, 100, তাহলে 4 ডবল করে দিলে নিশ্চয়ই এটা 200 হয়ে যাবে, তাই তো? তাই 25 2 200, 25 8 200। 25-এর যে নামতাটা আছে মনে রাখবে, ঠিক আছে? 25-এর নামতাটা মনে রাখবে, সোজা মনে রাখতে সুবিধা হবে, তাহলে তোমাদের ভাগ করতে অনেক জায়গায় সুবিধা হবে। দেখো 25 8, তাহলে দেখো এটা কিন্তু আবৃত হলো না এবং এখানেই শেষ হয়ে গেল, তাই এটা হচ্ছে সসীম, ঠিক আছে? সসীম দশমিক সংখ্যা। বেশ, এবার তোমাদের 3-এর অঙ্কগুলো আছে, 3-এর অঙ্কগুলো এরকম দশমিক সংখ্যা দেওয়া আছে এবং মাথায় দেখো একটা করে ডট দেওয়া আছে। আচ্ছা, 3-এর অঙ্কগুলো কি করতে বলা হয়েছে না? P/Q আকারে করতে বলেছে, যে P/Q আকারে প্রকাশ করতে হবে এবং P এবং Q দুটো পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই আকারে প্রকাশ করতে হবে। তো আমরা দেখো এগুলো নর্মাল কিন্তু দশমিক নয়, দশমিকই, কিন্তু তোমরা যেমন নর্মাল দশমিক পড়ো যে 0.25 0.625, এইরকম দশমিক কিন্তু নয়। দেখো এর মাথায় একটা করে এরকম ডট আছে, কিংবা এরকম দুখানার মাথায় ডট আছে, তো এগুলো কি জিনিস? এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক। পৌনঃপুনিক আমরা এর আগের যে 2-এর অঙ্কগুলো করতে গিয়ে, বিস্তার করতে গিয়ে দেখলাম অনেক দশমিক সংখ্যায় প্রকাশ করার সময়, বিস্তারের সময় সেখানে কি হচ্ছে? আবৃত হয়ে আসছে, মানে আবৃত দশমিক সংখ্যা আসছে। সেই আবৃত দশমিক সংখ্যাটা কি না, আমি যদি এটাকেই ধরি 0.333, এরকম ভাবে 3 3 আসতেই থাকছে, মানে চলতেই থাকছে, ঠিক আছে? এটা শেষ হবে না, তাই এটাকে আবৃত দশমিক বলছে। এবং এতগুলো 3 তো আমাদের পক্ষে লেখা সম্ভব না, যে অসীম পর্যন্ত 3 লিখে যাও, তখন আমরা কি করি না, এই সমস্ত কিছু কেটে দিয়ে শুধু মাথায় একটা ডট বসিয়ে দিই। এর মানেই হচ্ছে এই 3টা চলতেই থাকবে অসীম পর্যন্ত, বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, আর কেমন ভাবে প্রকাশ করবো না, যে সংখ্যাটা আছে দশমিক মানে পৌনঃপুনিকটা যার মাথায় আছে, সেই সংখ্যাটাকে আমি লিখছি 3, এবং যতগুলো মাথায় পৌনঃপুনিক আছে, মানে দেখো এখানে একটাই সংখ্যা তার মাথায় পৌনঃপুনিক আছে দশমিকের পরে, তো সে ততগুলো 9, বোঝা গেছে? বাকি এক্সাম্পল গুলো যেগুলো আছে সেগুলো করতে করতে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি।
তো এটা কাটাকুটি যদি করি 3 কি 3 3 9 মানে 1/3 আছে। দেখো এইটা আছে 1.3 পৌনপুনিক। তাহলে এটা কিভাবে করব না, দেখো এদিকে এটা 1 আছে, যে 1 দশমিকের আগে তো কোনোদিন পৌনপুনিক আসতে পারে, দশমিকের পরে নিশ্চয়ই পৌনপুনিক থাকবে, দশমিকের পরে। তাহলে আমি এটাকে দু রকম ভাবে করতে পারি। এক হচ্ছে আমরা একটার কথা প্রথমে ভুলে গেলাম, ঠিক আছে, একটা কথা যদি ভুলে যাই এরকম হয়তো ভাবতে পারি যে 1 প্লাস 0.3 পৌনপুনিক, এরকম ভাবে ভাবতে পারি। আর না হলে এই একটাকে ধরেই করতে পারি। আমরা আগে দেখিয়ে নিই এটা কি, এরকম যদি ভেঙে নিই তাহলে আমরা দেখো 0.3 পৌনপুনিকটা আমরা আগেরটাই করলাম, কি হলো না একটার মাথায় পৌনপুনিক আছে তাই জন্যে 3, যেটা আমাদের পৌনপুনিক আছে সেটা, এবং একটার মাথায় যেহেতু আছে তাই 9, একটা নয়, এবং সেটাকে কাটাকুটি করলে 1/3, তাহলে কি আসবে 1 প্লাস 1/3 আসবে। এবং আমি তোমাদের দেখিয়ে দিলাম যে দশমিক মানে ভগ্নাংশের সঙ্গে কোনো কিছু যোগ অবস্থায় থাকলে সেটা ডাইরেক্ট যোগ হয়ে যায়, মানে পূর্ণ সংখ্যা হিসেবে অ্যাড হয়ে যায়, 1 পূর্ণ 1/3। বোঝা গেছে? আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি কি যে আমরা এই দশমিকটার কথা ভুলে যাব, ঠিক আছে, দশমিকটার কথা ভুলে যাব, দিয়ে ডাইরেক্ট 13 লিখে দেবো। এবার 13 থেকে বিয়োগ দিয়ে যেটার মাথায় পৌনপুনিক নেই সেই সংখ্যাটাই লিখবো। দেখো 1 এর মাথায় পৌনপুনিক নেই তাই আমি 1 এর থেকে বিয়োগ দেবো, ঠিক আছে। এবার দেখো নিচে কি আসবে, নিচে যতগুলোর মাথায় পৌনপুনিক আছে ততগুলো 9 আসবে, একটার মাথায় পৌনপুনিক আছে তাই এটা। দেখো কাটাকুটি করি আমরা, 12/9 তাহলে কত পড়ে থাকে না 9 1 9, 9 আর কয়ে 12, 3 12/9, এই 3 আর 9 যদি কাটাকুটি করি তাহলে 1 পূর্ণ 1/3। দেখো আগে সে যেটা পেলাম সেটাই ফিরে পেলাম কিন্তু আমরা, কেমন, এটা একটা হলো। এবার দেখো আরেকটা জিনিস দিয়েছে, দশমিকের পরে এমন একটা সংখ্যা দিয়েছে যেটা আমাদের পৌনপুনিক নেই, তাহলে আমরা তখন কি করব, এটা ভালো করে মন দিয়ে দেখবে, কেমন, এটা একটা হলো। এবার দেখো আরেকটা জিনিস দিয়েছে, দশমিকের পরে এমন একটা সংখ্যা দিয়েছে যেটা আমাদের পৌনপুনিক নেই, তাহলে আমরা তখন কি করব, এটা ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে। দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে যেটার মাথায় পৌনপুনিক থাকবে না, মানে এই 5 সংখ্যাটা রিপিট হবে না, শুধু 4 সংখ্যাটা রিপিট হবে, বুঝলে, 4 সংখ্যাটা শুধু রিপিট হবে, 5টা রিপিট হবে না। মানে এই সংখ্যাটা এরকম আসবে 0.5444 এরকম ভাবে রিপিট হতে থাকবে, ঠিক আছে, 5টা রিপিট হবে না। এইটা কি কেমন ভাবে করবো না, সেম ভাবে পুরো সংখ্যাটা লিখে নেবো আগে 54, দশমিকের কথা ভুলে যাবো, দশমিক থেকে যেহেতু আমরা ভগ্নাংশে প্রকাশ করছি তাই দশমিকের কথাটা আমরা ভুলে যাবো, ঠিক আছে। 54 কার মাথায় দশমিক নেই, পৌনপুনিক নেই, তা 5-এর মাথায়, তাই বিয়োগ 5 হয়ে গেল। আর কোনটার কতগুলোর মাথায় পৌনপুনিক আছে, একটার মাথায়, তাই একখানা নয়। আর দশমিকের পরে কোনো সংখ্যা যদি এমন থাকে যেটা আমাদের পৌনপুনিক নেই, যেটা রিপিট হবে না মানে আবৃত হবে না, ঠিক ততগুলো শূন্য, একটা রিপিট হচ্ছে না একটা সংখ্যা দশমিকের পরে, তাই একটা শূন্য। বোঝা গেছে? এবার যদি কাটাকুটি করি তাহলে কত আসে 49/, এটা কাটাকুটি যাবে না, কারণ 49 কি না 7 7 49, দুটোই 7, 7 হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, আর এটা হচ্ছে 9 × 10, দেখো 9ও কাটা যাচ্ছে না 10ও কাটা যাচ্ছে, ঠিক আছে, তাই এটা কাটাকুটি যাবে না, এরকম থাকবে। এরপরে দেখো যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কি না দুটোর মাথায় পৌনপুনিক আছে, দুটোর মাথায় পৌনপুনিক মানে কি না এই গোটা সংখ্যাটা রিপিট হচ্ছে, মানে হচ্ছে 0.34 34 এরকম ভাবে রিপিট হতে থাকছে, ঠিক আছে, গোটা সংখ্যাটা রিপিট হচ্ছে। এটাকে কিভাবে করবো আমরা, এটা খুব সোজা, দেখে নাও না, গোটাটা আমরা লিখে দিচ্ছি 34। এবার যতগুলোর মাথায় পৌনপুনিক আছে ততগুলো 9, তাই দুটো 9, বুঝা গেছে, খুবই ইজি এটা, বেশ। আর তারপরটা দেখো, তারপরটা আবার দশমিকের আগে একটা সংখ্যা দিয়েছে 3.14, 1 এবং 4 দুটোর মধ্যেই পৌনপুনিক আছে। তো এটার ঠিক আগের এই পদ্ধতিটা এটার মতো করতে পারো, এটাকে 3 +
0.14 পৌনঃপুনিক এরকম ভাবে লিখতে পারো, কিংবা ডাইরেক্ট এটাকে ধরেও করতে পারো। ঠিক আছে, তো দুটো পদ্ধতি রেখে দিয়েছি, আমি একটা পদ্ধতিতে করে দিচ্ছি। আগেরটা করা আছে হচ্ছে গোটাটাকে ধরে, তো আমি ভেঙেই করে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো 3 প্লাস যেমন আছে থাক, 0.14 পৌনঃপুনিক মানে হচ্ছে 0 করে 14টা রিপিট হবে, 141414 এভাবে চলবে। তাহলে কেমন ভাবে হবে না, গোটা সংখ্যাটা লিখে দিলাম 14, বাই দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, দুটো নয়। ঠিক আছে, তাহলে এটাকে কেমন ভাবে লিখবো না 3 পূর্ণ 14/99। ক্লিয়ার? তারপরে দেখো একটা সংখ্যা আছে, দশমিকের পরে একটা সংখ্যা দিয়ে যায় যেটার মাথায় পৌনঃপুনিক নেই, ঠিক এটার মতো হবে, এটার মতো। এইটাই সাধারণত তোমাদের পরীক্ষায় দেবে, এই যে দশমিকের পরে পৌনঃপুনিক একটার মাথায় দেবে না, এটাই পরীক্ষায় দেবে। তো এটা ভালো করে করবে। এটা এরকম হবে, আমরা গোটা সংখ্যাটা লিখে নেব, তারপরে যে সংখ্যাটা মানে যে সংখ্যাটার মধ্যে পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ দেবো। ঠিক আছে, সেই সংখ্যাটা বিয়োগ দিলাম, আর যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো নয়, আর যেটার মাথায় যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো 16। তাহলে কত এলো 16/90। এটা দেখো কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 8 16, 2 45, তাহলে কত হলো 8/45। কেমন? এটা গেল। বেশ, এইগুলো তোমরা পারবে, এটাও দেখালাম একইভাবে। ঠিক আছে, এটাও পারবে, এটাও দেখিয়ে দিয়েছে এরকম একই পদ্ধতিতে করবে। এবার এই দুটো আসছে, বাড়িতে করবে, কিন্তু এই দুটো বাড়িতে করবে। এই দুটো আসছে যে দেখো এখানে বলবে স্যার এই মাঝেরটা তো মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে কি হবে? এটা কিভাবে হবে? এটার মানে হচ্ছে 0.001, এই গোটাটা আবৃত হবে, এই গোটাটা আবৃত হবে। মানে হচ্ছে তুমি যদি দেখো তাহলে 0.001 001 001 এরকম ভাবে আবৃত হবে। ঠিক আছে, এই গোটা সংখ্যাটা। তাহলে এটাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব না, পুরো সংখ্যাটা লিখে নিলাম আগে, ওপরে তো মেনলি একই আছে, তার একের আগে 0 সেটার কোনো ভ্যালু নেই, তো 1 এবং যতগুলোর মধ্যে পৌনঃপুনিক আছে এতে মানে গোটাটা রিপিট হচ্ছে, তাই গোটাটা রিপিট হচ্ছে মানে কি এটার মধ্যে তো পৌনঃপুনিক আছে, কিন্তু আমরা সবসময় পৌনঃপুনিক দিই যতটা সংখ্যা রিপিট হচ্ছে তার প্রথমটা এবং শেষটা মাথায়। আমি আর এটার মাথায় পৌনঃপুনিক দেওয়ার দরকার পড়বে না, কারণ হচ্ছে কি কেন দেবো না, কারণ বুঝতে পারছি এটা দেখে যে এই গোটা সংখ্যাটা রিপিট হবে। ঠিক আছে, এই মাঝের সংখ্যাটার মাথায় এক্সট্রা করে ডট দিয়ে পৌনঃপুনিক বোঝাবার কোনো দরকার পড়ে না, তাই এটার মধ্যে তো পৌনঃপুনিক আছে এটা ভেবে নিতে হবে আমাদের, তাই 3টে 9। বোঝা গেল? এটাও সেম ভাবে দেখো, এখানে আমি গোটা সংখ্যাটা লিখে দিলাম 163, আর এই গোটা সংখ্যাটা রিপিট হচ্ছে, আবৃত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে 3টের মাথাতেই পৌনঃপুনিক আছে এটা ভেবে নিচ্ছি আমরা, তাই 3খানা 9। এটা কাটাকুটি যাবে না। ঠিক আছে, এবার বোঝা গেছে?